হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কিয়া কুকিং হাক থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি পাকা আম দিয়ে জুস তৈরি করতে হয় সেটাই আপনাদের সাথে শেয়ার করব। কিভাবে পাকা আম দিয়ে আমি জুসটা করে নিয়েছি। এই গরমের সময়, তীব্র গরমের সময় যদি কেউ এরকম পাকা আমের জুস খেয়ে থাকে ঠান্ডা ঠান্ডা, তাহলে খুবই টেস্টি হয়ে থাকে। বাইরে থেকে আসার পরে ঘরে একটু যদি জুস তৈরি করে খাওয়া যায়, অনেক টেস্টি হয়ে থাকে। আমটাকে আমি ভালোভাবে কেটে টুকরো করে নিয়েছি, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি, চিনি আর সামান্য একটু লবণ দিয়ে নিয়েছি। ব্লেন্ডারের জারের মধ্যে দেওয়ার পরে আমি এটাকে সুন্দরভাবে ব্লেন্ডার করে নিয়েছি। ব্লেন্ডার করার সময় আমি একবার ঢাকনাটা খুলে চেক করে নিয়েছি। আমার লবণটা কম ছিল, আমি আর একটু লবণ এখানে অ্যাড করে নিয়েছি। সেটা আপনাদের সাথে আর দেখাইনি। দেখুন, আমি ব্লেন্ডার করাটা এখানেই শেষ করে দিব। ঢাকনাটা দিয়ে আমি আরেকবার করে নিলাম। ব্লেন্ডার করা আমার হয়ে গেছে। এখন আমি এটাকে ঢেলে নেব একটা ছাঁকনির উপরে। ছাঁকনি দিয়ে সুন্দরভাবে চেলে নেব। এতে জুসটা খেতে অনেকটা স্মুথ হবে। দেখুন, আমি ছাঁকনিটা নিয়ে নিয়েছি। এখন আমি একটা বাটির উপরে ছাঁকনি বসিয়ে জুসটাকে ছেঁকে নিচ্ছি সুন্দরভাবে। দেখেই বোঝা যাচ্ছে জুসটার কালার অনেক সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। দেখুন, দেখলেই লোভ হচ্ছে খেতে। জুসটা আমি ঠান্ডা ঠান্ডা পরিবেশন করার জন্য আমি গ্লাস নিয়েছি দুটো গ্লাসের মধ্যে 2 টুকরা করে আমি গ্লাসের মধ্যে আইস দিয়ে নিয়েছি। এখন আমি জুসটাকে গ্লাসের মধ্যে ঢেলে নিচ্ছি। দেখুন, আমি সুন্দরভাবে ঢেলে নিয়েছি গ্লাসের মধ্যে জুসটাকে। আজকের এই জুসের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন। দেখুন, জুসটা আমার তৈরি হয়ে গেছে। এখন একটা স্ট্র দিয়ে আমি এটাকে পরিবেশন করে দিচ্ছি। এত সুন্দর টেস্টি হয়েছিল খেতে, যা বলে বোঝাবার মতো নয়। একবার বাড়িতে ট্রাই করে দেখবেন এই গরমে পাকা আমের সিজনে। পাকা আমের জুসটা খেতেও অনেকেই পছন্দ করে, আর তাই আমি এই গরমের মধ্যে খুব তাড়াতাড়ি তৈরি করে নিলাম পাকা আমের এই জুসটা। আর এটা খেতেও অনেক স্বাদ আর সময়ও কম লাগে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি বন্ধুরা, আল্লাহ হাফিজ।